গুড মর্নিং এভরিওয়ান, এক্সারসাইজ ডান। এখন ঘর দোর ক্লিন করব, ব্রেকফাস্ট করব। আর কি সুন্দর রোদ্দুর ছিল, আর এখন আবার ফিসফিস করে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। এখন যা বৃষ্টি হবি হয়ে নে বাবা, পুজোর সময় যাতে বৃষ্টি না হয়। নতুন নতুন শাড়ি, নতুন নতুন জামা, না হলে পরাই হবে না। বৃষ্টিতে ভিজে গেলে কি ভালো লাগে পুজোর সময় বলো তো? বৃষ্টি পড়বে, ছাতা নিয়ে ঠাকুর দেখতে বেরোনো, ইস আমার একদম পছন্দ নয়। আমার কেন, আমার তো মনে হয় কোনো মানুষেরই পছন্দ হবে না ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠাকুর দেখা। তো যাই হোক, এখন এক্সারসাইজ করেছি, প্রচুর মুখে অয়েল জমেছে, একটু ফ্রেশ হয়নি, চুল ফুলগুলো কি হয়ে গেছে। তো যাই হোক, চলো এক্সারসাইজ করা যখন হয়েই গেছে, হয়নি, দেন ব্রেকফাস্ট রেডি করি। আর আজকে টুইটির তো মানে কাল থেকেই টুইটির এক্সাম শুরু হয়ে গেছে। আজকে আছে ইংলিশ, কালকে হিন্দি ছিল, আজকে আছে ইংলিশ। এখন টানা 2 সপ্তাহ ধরে এই পরীক্ষাই চলবে, রোজ একটা করে পরীক্ষা। উফ বাবা গো বাবা। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, চিড়ের পোলাও আর বয়েলড এগ। আজকে চিড়ের পোলাও না সিডসও আমি অ্যাড করেছি, তার সাথে রয়েছে গরম গরম কফি। আর এখন বাইরে পড়ছে বৃষ্টি, আর পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো ঘর দোর সব অন্ধকার হয়ে গেছে। একটু আগে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এখন বেশ ভালো মতো বৃষ্টি পড়ছে, আর ঘর একদম অন্ধকার করে গিয়েছে। সকালবেলাও ঘরে লাইট জ্বালাতে হচ্ছে। সিডস গুলো দিয়ে না এর মধ্যে একটা ক্রাঞ্চেস পিনাট তো আমি অ্যাড করি, এছাড়াও একটা মিক্স সিড অ্যাড করেছি, ভালো লাগছে দিতে। অ্যাভোকাডো কাটছিলাম। অ্যাভোকাডোর সিডটা অলরেডি আমি একটা ছুরি দিয়ে কাট করতে ভীষণ সুন্দরভাবে ক্র্যাক হয়ে গেছে। এটা দিয়ে খুব ভালো গাছ হবে। তো আমি এটা যাচ্ছি এখন মাটির মধ্যে রেখে দিতে। জলের মধ্যে রাখতে একটু সময় লাগে, তো আমি এটা মাটির মধ্যে দেবো। আর গাছ বেরোলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। রান্না করতে করতে গাছ লাগাতে চললাম। কুকারের মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, ওর মধ্যে একটু জিরে ফোড়ন, গোটা জিরে আর গোটা গরম মশলা। আর আমি উডেন কন্টেনারটার মধ্যে না গোটা গরম মশলা রাখি, নিতে খুব সুবিধা হয়। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন, গ্রিন চিলি সবকিছুকে একসাথে অ্যাড করে নেবো। যখন অনেক তাড়া থাকবে, তাড়াতাড়ি করে চিকেন রান্না করতে হবে, ঠিক আমি এভাবে করি। এর মধ্যে একটুখানি নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা বাটা। আদা বাটা, রসুন বাটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি আমি জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। এরপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আমি 2টো হুইসেল দিয়ে নেবো, ঠিক 2টো হুইসেল। হুইসেলটা দিয়ে স্টিমটা বেরিয়ে গেলে এরপর দেখো গ্রেভিটা একদম বেশ ঘন ঘন হয়ে গেছে। এরপর আমি কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, চিকেন মশলা, যা যা দেওয়ার মশলা আর কি, গুঁড়ো মশলা সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর দেখো গ্রেভিটা কেমন সুন্দর রেডি হয়ে গেছে। আর এর মধ্যে এবার পটেটো, চিকেন সবকিছুকে ভালো করে নিয়ে এবার ভালো করে জাস্ট মিক্সড করব। এখন কাজ হচ্ছে 5-10 মিনিট ধরে শুধু মিক্স করা। মিক্স যত ভালো করে করব, কষানো তত ভালো করে হবে।
আর কষানো হয়ে গেলেই আমি এর মধ্যেই পরিমাণ মতো একটু গরম জল দিয়ে জাস্ট একটা কি দুটো হুইসেল দিয়ে দেবো, চিকেন রেডি। আমাকে জিজ্ঞেস করো না যে তোমার কি এই যে 4 বার্নার গ্যাস কিনেছো, 4 বার্নার গ্যাস কাজে লাগিয়ে আমাকে জিজ্ঞেস, মানে ইউজ করলে লোকে কি অল্টার করে ইউজ করে, এখন এটা ইউজ করছি পরে ওটা ইউজ করব। হ্যাঁ, আমি বেশিরভাগই টপ লেফটেরটাই বেশি ইউজ করি। কিন্তু যখন আমার খুব তাড়া থাকে বা তাড়াতাড়ি আমার রান্না বান্না শেষ করতে, আমি 4টে বার্নারই একসাথে জেলে দিই। আমার তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়, কাজও বিটে যায়। কারণ গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে কারোরই ভালো লাগে না। এই দেখো এখানে যেরকম আমি এই সামনে গ্যাসে কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি, পিছনে চিকেনটা হচ্ছে, পাশে ভাত, এবং এখানে সামনে দুধ জাল দিচ্ছি। আর দুধ জাল দিলে সামনে তো দাঁড়িয়ে থাকতেই হবে, ওর থেকে একটু মুখ ফেরালেই দুধের রাগ হয়ে যাবে আর উতলে যাবে। সেজন্য যত গরমই লাগুক না কেন, দুধ জাল দিতে গেলে তো সামনে দাঁড়াতেই হবে। তো দেখো আমিও কিন্তু এবার গ্যাসই বেশ ভালো মতো ইউজ করি, একদম পয়সা উসুল করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। ডিনার বানাবো, ডিনারে যে কি বানাবো বুঝে উঠতে পারছি না। আর দুপুরে তো চিকেনটা বানিয়েছিলাম, সেটা তো রয়েইছে, বাট চিকেন দিয়ে রুটি খেতেও একদমই ইচ্ছা করছে না, মানে আমার চিকেনটা খেতে ইচ্ছা করছে না আর কি। সেই জন্য ভাবলাম একটু আলুর পরোটা বানাই। অনেক দিন হয়ে গেল কোনো স্টাফিং পরোটা খাওয়া হয় না। পনিরও আছে, পনির দিয়ে করলেও হয়, বাট আমার না এখন এই ঝাল ঝাল আলুর পরোটা খেতে ইচ্ছা করছে। আলুর পরোটা বানানোর জন্য যা যা দরকার, মানে আলুর পরোটা মশলা, মানে ভাজা মশলা সেসবও রয়েছে, শুধু আটাটা মাখতে হবে। তাই জন্য ভাবলাম বিটরুট রয়েছে, সেই জন্য ভাবলাম বিটরুট দিয়ে আটাটা মাখি আর একটু আলুর পরোটা বানাই, ভালোই হবে বলো ডিনারে। আর বাইরে বৃষ্টি পড়েছে দুপুরবেলা বিকেল বেলা, তো বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে, কাজ করতেই ইচ্ছা করছে না। তাই জন্য কাজের ফাঁকে একটু সন্ধে টন্ধে দিলাম, তো এখন একটুখানি ভাবলাম বারান্দায় এসে বসে, কালকে তো টুইটির আবার ইংলিশ লিটারেচার পরীক্ষা আছে, আজকে ইংলিশ গ্রামার ছিল, তো কালকে ইংলিশ লিটারেচার পরীক্ষা আছে। তো ওর মতন পড়ছে, ওকে একদমই ডিস্টার্ব করবো না, কারণ এখন যদি একবার ওকে আমি ডাকি বা ওকে আমি ভিডিওর মধ্যে আনি, ও সেটা নিয়েই ব্যস্ত থাকবে। আমি পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করে কোনো কিছুই করতে চাই না। তো সেই জন্য ও ওর মতন মন দিয়ে পড়ছে, পড়ুক, আমি বরং চাট করে ডিনারের প্রিপারেশনটা করে নিই। এখন আমি ডিনারের প্রিপারেশন বলতে আলুটা সেদ্ধ করে রেখে দেবো, কারণ গরম গরম আলুতে তো আলুর পরোটা মাখা যায় না, না তো তখন খুব অসুবিধা হবে। আলুটা সেদ্ধ করে রেখে দিই, পারলে আটাটাও বিটরুট দিয়ে ভালো করে মেখে রেখে দিই, তাহলে বেশ পরোটাটা সফট সফট হবে। তো তাই করি। আর পরোটাটা পরে বানাবো, কারণ এখন সবে 6টা-6:15 মতো বাজে, চাটা খেয়েছি, এখনই তো ডিনার বানিয়ে রেখে দিলে তো একদম পরোটা শক্ত হয়ে যাবে। সেটাই আমার প্ল্যান আছে। 5 মিনিট একটু দোলনায় বসে দোল খেয়ে নিই, তারপর যাবো। তারপরে কুকারে 2টো সিটি দিয়ে নেবো, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
বিট দিয়ে আটাটা মেখে রেখে আলু স্টাফিং দিয়ে পরোটাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি গরমা গরম সার্ভ করে দেবো, সাথে রয়েছে একটু স্যালাড আর একটু কেচাপ। বাস এই দিয়ে গরমা গরম পরোটাটা কিন্তু খাওয়া হয়ে যাবে, কারণ আলুটা ভেতরে এতটাই বেশি আছে এবং এত টেস্টি হয়েছে আলু মাখাটা, কি বলবো। তো চলো আমরা এখন গরম গরম ডিনারটাকে এনজয় করি। দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।